স্কিন 104 এর এই ভাইরাল স্কিন কেয়ার কম্বোটা যদি রিজনেবল প্রাইসে পাওয়া যেত তাহলে কেমন হতো? আমরা সবাই জানি এই স্কিন কেয়ার লাইনটা একটু এক্সপেন্সিভ, তবে এটার কিন্তু একটু রিজনেবল ভার্সনও আছে। তবে ভুল বুঝবেন না, আমি কিন্তু এখানে মিনি সাইজগুলোর কথা বলছি। তো আজকের এই ভারী মেকআপটা আমি রিমুভ করব এবং এই কিটে কি কি প্রোডাক্টস আছে সেগুলোই দেখাবো। সবার প্রথমে কান ছিঁড়ে যাওয়া এই দুলগুলো খুলে আসি এবং একটু চেঞ্জ করে আসি। তো এই কিটটায় 5টা প্রোডাক্ট রয়েছে যা দিয়ে বেসিক স্কিন কেয়ার করে ফেলা যায়। আর আমি এখন মেকআপটা রিমুভ করব এই ক্লিনজিং অয়েলটা দিয়ে। এটা স্কিন 104 এর সেন্টেলা লাইট ক্লিনজিং অয়েল, যেটা অ্যাকচুয়ালি খুবই লাইট ওয়েট এবং স্কিনের মেকআপ খুব সুন্দর করে রিমুভ করতে পারে। আর এই ক্লিনজিং অয়েলটা আমার অ্যাকনি প্রোন সেনসিটিভ স্কিনে বেশ ভালো স্যুট করেছে। তারপর আমি যখন সাজেস্ট করি সবসময় বলি যে মিনি সাইজটা দিয়ে শুরু করেন, কারণ কার স্কিনে স্যুট করবে কি করবে না এটা একদম বলা সম্ভব না। তো সবচেয়ে ভালো অপশন হলো মিনি সাইজ দিয়ে স্কিন কেয়ার প্রোডাক্ট ট্রাই করা। এবং দেখে বুঝতে পারছেন এটা আমার ওয়াটারপ্রুফ মাস্কারা থেকে শুরু করে সবকিছু খুব ভালোভাবে রিমুভ করে ফেলেছে। আর এটা ইমালসিফাই করা খুবই ইজি। পানি দিয়ে ওয়াশ করে নেক্সট টাইম ফেস ওয়াশ ইউজ করব। তো আমার অয়েল ক্লিনজিং ডান, এখন আমি ফেস ওয়াশ দিয়ে আবার ফেসটা ক্লিন করব। তার আগে ফেস ওয়াশটার টেক্সচারটা একটু দেখাই। এটা একটা মানে কিরকম যেন শিমারি টাইপের একটা ফেস ওয়াশ, একদম ক্রিমি টেক্সচারের এবং এটা থেকে একটা ফোম ক্রিয়েট হয়ে যাবে। মিনি সাইজ গুলোর কিন্তু পরিমাণও বেশ ভালো আছে, যেমন ক্লিনজিং অয়েলটা ছিল 30 ml এবং ফেস ওয়াশটা 20 ml। ফেস ওয়াশ দিয়ে আমি আবারও বেশ ভালোভাবে ক্লিন করে নিয়েছি, এখন ফেসটা ওয়াশ করে আসছি। এবং নেক্সট ইউজ করছি সেন্টেলা টোনিং টোনার। এর মূল উপাদানে সেন্টেলা এশিয়াটিকা আছে, সাথে পিএইচও আছে, যেটা খুব মাইল্ড ভাবে স্কিনটাকে এক্সফোলিয়েট করতে হেল্প করবে। আর স্কিন 104 এর এই লাইনটা মেইনলি অ্যাকনি প্রোন স্কিন এবং সেনসিটিভ স্কিনের জন্য বেশ ভালো বলা হয়, কারণ প্রত্যেকটা প্রোডাক্ট বেশ মাইল্ড এবং জেন্টাল। তবে যত যাই বলি সবকিছু ডিপেন্ড করে স্কিনে স্যুট হওয়ার উপরে। আর পার্সোনালি আমার মনে হয় এই লাইনটা নর্মাল কম্বিনেশন অয়েলি টাইপের স্কিনের জন্য বেশ সুটেবল হতে পারে। তো এই লাইনের মধ্যে একটা স্পেশাল প্রোডাক্ট হলো সেন্টেলা অ্যাম্পিউল। এটা সেনসিটিভ স্কিনের রেডনেস এবং ইরিটেশনটাকে কমাতে খুবই ভালো কাজ করে। এমন অনেক রিভিউ আমি দেখেছি যাদের স্কিনে কোনো কিছুই স্যুট করে না, তবে এটা ইউজ করে তাদের স্কিন অনেকটাই ইমপ্রুভ হয়েছে। তবে এখানে একটা কথা বলে রাখতে চাই, যে বেনিফিটস গুলোর কথা বলছি এগুলোর বাইরে যে এটা স্কিনটাকে ব্রাইট করে ফেলছে বা স্কিনের সব প্রবলেম সলিউশন দিচ্ছে, স্কিনের সব ডার্ক স্পট রিমুভ করে ফেলছে, এগুলো কিন্তু করে না। এই লাইনটার মেইন ফোকাসই হলো স্কিনটাকে সুথ করা, কারণ যখন স্কিনে ইনফ্লামেশন, ইরিটেশন, রেডনেস এগুলো কম থাকে তখন স্কিন ব্যারিয়ার ড্যামেজ হওয়ার যে প্রবণতা সেটা অনেক কমে যায়। তো লাস্ট টাইম ইউজ করছি সেন্টেলা সুদিং ক্রিমটা। এই ক্রিমটা আমার কাছে বেশ হাইড্রেটিং লেগেছে, তবে এটা দেখতে কিন্তু রেগুলার ক্রিমগুলোর মতো না। আমি এটার টেক্সচার এবং কালারটা একটু দেখাই। এবং এগুলো ছাড়াও আরেকটি পজিটিভ দিক হলো বেশিরভাগ প্রোডাক্টই ফাঙ্গাল অ্যাকনি ফ্রেন্ডলি প্রোডাক্ট এবং অ্যাকনি প্রোন সেনসিটিভ স্কিন ফ্রেন্ডলি প্রোডাক্ট বলা যায়। এবং এই কিটটা ট্রাই আউট করার জন্য আমাকে পাঠানো হয়েছে কোরিয়ান কসমেটিক্স ফেয়ার পেজ থেকে। পেজ আমি কমেন্টে মেনশন করে দিব।